আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সবাইকে লোটাস বিউটি পার্লারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। তো বন্ধুরা, আজ আমি দেখাবো পাতলা চুলে কিভাবে আমরা পাম স্ট্রেট করে থাকি পার্লারে। তো এই ভিডিওটা আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে পাম স্ট্রেট কীভাবে করে। তাহলে আপনারা ঘরে বসেও পাম স্ট্রেট করতে পারবেন। তো দেখুন, আপুর চুল খুবই হালকা। এরকম হালকা চুলে যদি পাম স্ট্রেট করা হয় তাহলে চুলটা ভলিউম দেখায় আর বেশ ভারী ভারী লাগে, দেখতেও খুব সুন্দর দেখায়। দেখেন, আপুর মাথার চুল এতটাই হালকা যে ভিতর পর্যন্ত দেখা যাচ্ছে। আশা করছি আমার ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন, তাহলে খুব সহজে শিখতে পারবেন। প্রথমে আমরা এভাবে পুরো মাথায় সেকশন করে করে বেনুনি করে নেব। বেনুনি কিন্তু খুব টাইট করে করতে হবে যাতে খুলে না যায়। তারপর এই ভেলোসিটি দিয়ে আমরা পুরা মাথায় তুলা বা কটন দিয়ে আস্তে আস্তে চুলের গোড়ায় যেন না লাগে সেই হিসেবে আমরা পুরা মাথায় এই ভেলোসিটি লাগিয়ে দেব। ভেলোসিটি লাগানোর পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভেলোসিটিতে আসলে ফোড়াই গেছে। আপুর মাথায় দেওয়ার পর ওইটুকুই ছিল। ভেলোসিটি দেওয়ার পর আমরা আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টা রেখে দেওয়ার পরে আমরা হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নেব। তারপর একটা করে বেনুনি খুলব আর এভাবে স্ট্রেট করব। আপনারা দেখতে পাচ্ছেন বেনুনি আপু খুলছে আর আমি এদিকে স্ট্রেট করছি। তো দেখুন, যেটুকু চুলে আমরা বেনুনি খুলে স্ট্রেট করেছি সেইটুকু চুলটায় কতটা ভারী হয়ে গেছে। আপনারা এটা ঘরে বসেও করতে পারবেন। তো আপনারা যে যেখানে আছেন আমার ভিডিওটা দেখুন আর খুব সহজে আপনারা ঘরে বসে এই পাম স্ট্রেটটি করে ফেলুন। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। দেখুন, আস্তে আস্তে করে আমি বেনুনি করছি, খুলে স্ট্রেট করছি। সেকশনগুলো কিন্তু অল্প অল্প করে হবে, বেশি চুল নিয়ে কিন্তু বেনুনি করা যাবে না। বেশি বেনুনি করে চুল নিলে পামটা ভালো দেখায় না। আর যখন আপনারা মাথায় বেনুনিতে ভেলোসিটি দিবেন তখন অবশ্যই সতর্ক রাখতে হবে। ভেলোসিটি কিন্তু প্রচণ্ড গন্ধ। তো আপনারা মুখে কোনো না কোনো কাপড় বা কিছু দিয়ে রাখবেন যাতে ভেলোসিটির গন্ধটা আপনাদের নাকের ভিতরে না যায়। আর ভেলোসিটিটা যেন কোনো রকমে মাথার মাথার যে চামড়া আছে ওই চামড়াতে যেন না লাগে, এটুকু অবশ্যই খেয়াল রাখতে হবে। যে আমাদের অনেকটাই পাম স্ট্রেট করা হয়ে গেছে। দেখুন, আপুর চুল এখন কত সুন্দর দেখাচ্ছে। যে অল্প ছিল এটা কিন্তু বোঝাই যাচ্ছে না। সেজন্য যাদের চুল আপনাদের পাতলা তারা আপনারা এই পাম স্ট্রেটটা করতে পারে। তো পাম স্ট্রেটটা আমাদের প্রায় শেষ হওয়ার পথে। আমি চুলটা সুন্দর করে সাইড থেকে ইউ কাট দিয়ে নিয়েছি। তো দেখুন, আপুর মাথার ভেতরে কিন্তু আর আবরণটা কিন্তু আর দেখা যাচ্ছে না। মাথার চুল মনে হচ্ছে মাথা ভরা চুল, সেই পাতলাটা কিন্তু আর বোঝাই যাচ্ছে না। দেখুন কতটা ভারী হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। আর এভাবে আপনারা পার্লারে মতন করে বাসায়ও পাম স্ট্রেট করতে পারেন।
দেখুন কি সুন্দর দেখাচ্ছে। ফাইনালি আমাদের কাজটি আমরা সম্পূর্ণ করেছি। আমি এই ভিডিওতে যেভাবে বলেছি আর যেভাবে ভিডিওটা দেখিয়েছি সেইভাবে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই পাম স্ট্রেট করতে পারেন। পাম স্ট্রেট কিন্তু খুব কঠিন না, পাম স্ট্রেট কিন্তু খুবই সহজ। তো আপনারা যদি এভাবে এই টেকনিক অনুযায়ী পাম স্ট্রেট করেন তাহলে আপনাদের খুব সহজ লাগবে। আর বেনুনি করার সময় আপনারা অবশ্যই বেনুনিটা এভাবে ছোট ছোট সেকশন করে আপনারা যদি উল্টা করে বেনুনি করেন তাহলে আপনারা খুব সহজে পাম স্ট্রেট হয়ে যাবে। এই বেনুনি যদি আপনারা সোজা করে করেন তাহলে কিন্তু পাম স্ট্রেট হবে না। এই পাম স্ট্রেটের বেনুনি হবে উল্টা করে, মানে নিচের দিকে যাবে। এটা মনে রাখতে হবে। যদি সোজা করে করেন তাহলে পাম স্ট্রেট হবে না। তো আপনারা এইভাবে পাম স্ট্রেট করবেন। দেখুন আপুর চুল, এবার চুল দেখেন কি সুন্দর দেখাচ্ছে, কতটা ভারী হয়ে গেছে আপুর চুলটা। তো আপনারা বন্ধুরা আমার মতন করে এভাবে পাম স্ট্রেট করবেন, তাহলে আপনারা খুব সহজে পাম স্ট্রেট করতে পারবেন। আপু কিন্তু বারবার যখন আমাদের এখানে আসছিল তখন বলছিল আমার চুল কি ঠিক হবে, আমার চুল কি ভারী হবে। তো আমরা বললাম হ্যাঁ আপু অবশ্যই হবে। তো আপু এই পাম স্ট্রেট করার পরে আপু খুব খুশি যে তার চুল সত্যি এতটা ভারী হয়ে গেছে। আপু দেখেন মাথা নিয়ে নাড়াচাড়া করছে। তো যাদের চুল হালকা তারা মন খারাপ করার কোনোই দরকার নেই। তারা আপনারা ঘরে বসে হোক অথবা পার্লারে এসে হোক আপনারা এই পাম স্ট্রেট করুন আর খুশি থাকুন। আপনাদের খুশি আমাদের খুশি। আমার এই ভিডিওগুলো আপনারা দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। যারা আমার এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।